এক গ্রামে গোলু নামে একটা ছেলে বাস করত। সেই গ্রামেরই জঙ্গলে একটি ডাইনি বাস করত। গ্রামবাসী জঙ্গলের পথ দিয়ে যাতায়াত করত। সেই পথ দিয়ে যাওয়া প্রতিটি মানুষকে ডাইনি খুব বিরক্ত করত। একদিন রামু নামে এক ব্যক্তি শহর থেকে মিষ্টি নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসছিল। তখন ডাইনি রামুর সামনে চলে আসে আর বলে, রামু, আরে ও রামু, তুই কি নিয়ে যাচ্ছিস রে? আরে কিছুই না ডাইনি মাসি, এটা একটা মিষ্টির প্যাকেট। তুই এক্ষুনি আমাকে মিষ্টির প্যাকেটটা দে। এই বলে ডাইনি রামুর হাত থেকে মিষ্টির প্যাকেটটি নিয়ে সব মিষ্টি খেয়ে ফেলে। এভাবেই ডাইনি প্রতিদিন গ্রামের প্রত্যেকটি মানুষকে বিরক্ত করত। গোলুকে একদিন তার মা টিফিনে লুচি আর মাংস বানিয়ে দেয়। গোলু যখন জঙ্গলের পথ দিয়ে তুলে যাচ্ছিল, হঠাৎ করে মাংসের গন্ধ পেয়ে ডাইনি গোলুর সামনে এসে হাজির হয়। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তোর মা মনে হয় আজকে টিফিনে মাংস দিয়েছে। দে দে দে, তোর টিফিন বক্সটা আমাকে দে। এই বলে ডাইনি গোলুর সব টিফিন খেয়ে নেয়। তখন গোলু কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। কিছুদিন এভাবে চলতে থাকার পরে গোলু চিন্তা করে এই ডাইনি মাসিকে উচিত শিক্ষা দিতে হবে। গোলু তার মাকে বলে, মা, এই ডাইনি বুড়িকে আজ আমি একটা উচিত শিক্ষা দেব। তুমি বেশি করে ঝাল দিয়ে টিফিনে কিছু একটা বানিয়ে দাও। তখন গোলুর মা খুব ঝাল করে লঙ্কার গুঁড়ো মিশিয়ে চাউমিন বানিয়ে দেয়। গোলু তখন টিফিন নিয়ে জঙ্গলের পথ দিয়ে স্কুলের দিকে রওনা হয়। প্রতিবারের মতো এবারেও ডাইনি টিফিনের গন্ধ পেয়ে গোলুর কাছে চলে আসে। আরে গোলু, দাঁড়া দাঁড়া, আগের দিনের লুচি মাংসটা খুব স্বাদ ছিল রে। আজ তোর মা টিফিনে তোকে কি দিয়েছে রে? ডাইনি মাসি, আজ তোমার জন্য আমি চাউমিন নিয়ে এসেছি। কি বলছিস? চাউমিন? দে দে দে, দেরি করিস না, তাড়াতাড়ি দে, খুব খিদে পেয়েছে। এই বলে ডাইনি খুশিতে টিফিন বক্স খুলে সব চাউমিন তাড়াতাড়ি করে খেয়ে ফেলে। লঙ্কা মেশানো চাউমিন খেয়ে ডাইনির মুখ লাল হয়ে যায়, কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। ঝালে ছটফট করতে করতে ডাইনি জলের খোঁজে অনেক দূরে চলে যায়। এই খবর গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী খুব খুশি হয়। গোলুর এই সাহসিকতার জন্য গ্রামবাসী তাকে সাবাসি দেয় এবং পুরস্কৃত করে। বন্ধুরা, এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক আর কমেন্ট করতে ভুলো না যেন।